কিচ্ছু না, আমি আপনার একটা ভিডিও দেখাবো না, ঠিক আছে? এগুলা কিচ্ছু না। আপনারা যদি এই লগে লগে যদি আপনারা এই যে ইয়ার ব্রাশ দা, আপনার এই যে ইয়ার স্টিল ব্রাশ যেটা, এটা ডলা দিলে লগে লগে আপনার এগুলো পরিষ্কার হয়ে যায়। আপনারা কি করেন আমি কই, আপনারা কি করেন, ডালাই কইরা কইন আপনারা পরে করবেন কইয়া আপনারা এই জালি না মনে রাখুন। তো আপনারা এমনি ফালাই থিয়ে দিন, আপনার মধ্যে হাতও দিন না। এটা আস্তে আস্তে পানি যখন পানি পরে শক্ত হয়ে যায়, শক্ত হইলে পরে আপনার বাড়ি দিলে পরে না। এখন এগুলো হাতুর দিয়া বাড়ি দিয়া ইয়ে করে পরে এই জিনিসটা তো আপনার ক্ষতি। এই জিনিসটা যদি উপকার হইতো তাহলে কোনো ইয়ে আছে, এটা তো একটা ড্রাস্টের মতো কাজ করে। পরে রিং বানতে এই যে রডের উপর এটা লাগিয়ে রয়েছে, এটা তো আপনার মানে কি কম, এটা কি কাজে লাগবে আপনি কোন? এইটার কারণে তো আপনার মেন ডালাইটা এটার সাথে ইয়া হবে না, আটকিবে না। এই রিংগুলো বাড়ি দিয়া ফালায়, তারপরে রডগুলো বাড়ি দিলে ওই আপনার সেদিন করে আমি কয়ে গেছি যে শর্ট করলাম আমরা ডালাই দিন, আমরা দাঁড়ায় থেকে পরিষ্কার করাইছি না। ওই যে দিছিলেন মানে দিছেন, ঠিক আছে, মানে দিছেন তো এমন সময় দিছেন যে সময় মনে করেন তাকে শক্ত হয়ে গেছে। আবার বোর্ড যেই সময় খুলছি ওই সময় তো মনে করেন বাড়ি দিলে সাইড ভাঙে দেবো, এই জন্য বাড়ি মনে করেন ওই সময় করবো। আপনার যখন ডালাইটা করছেন, ডালাই করলে লগে লগে আপনার ব্রাশটা পরিষ্কার করলে এটা হয় না। মানে বোর্ড হলো ওই বেসের বোর্ডে দিয়ে শর্ট কলম বানাইছি, হাইড হয়ে গেছে অনেক, হাতেও বাইনেছে। এখন আমরা তো আপনার মানে এক্সকিউজ দেখাইতেছেন, আপনার কারণ দেখাইতেছেন না, ইয়া করার কারণ দেখাইতেছেন, কিন্তু এটা তো ওনার ক্ষতি। এই কাকাও নিজেও পরিষ্কার করছে দুইটা না, এটা তো কোনো কথা না। আপনার বোর্ড আমি বলি আপনার বোর্ড ওস হয়ে গেছে গা, আপনার এটা তো আপনার বিল্ডিং এর তো আর এটা বুঝতো না, বিল্ডিং এ বুঝতো না যে আপনার চেষ্টা করছেন আর ওস হয়ে গেছে গা, বোর্ড ওস হয়ে গেছে গা। বিল্ডিং কিন্তু আপনার এই কাজগুলোর উপরে কিন্তু বিল্ডিং এর স্থায়িত্ব নির্ভর করবো আর কি। আমরা এই যে ডালাই সহকারে যে এই জিনিসগুলো দিচ্ছেন, এগুলোর সাথে আপনার মেন ডালাই এখানে লাগবে না, এটা সেপারেশন হিসেবে কাজ করে। এটা আতরল দিয়ে বাড়িয়া, আতরল দিয়ে টুকা বাড়ি দিয়ে তারপরে এইগুলো এভাবে বাড়ি দিলে ওই পরিষ্কার করে দেওয়া লাগবে, পরিষ্কার করিয়া তারপরে রিং বানবা। হ্যাঁ ঠিক আছে, রিংটা বানবেন হচ্ছে গা কেন এই রডের উপরে বানবেন, কাছাকাছি লাগাই দিয়ে। হ্যাঁ লাগাই দিয়ে বানবেন, মানে হাত আঙুলে যেখানে যায় বানবেন। আর বাকি কাজ মনে করেন ভালোই হয়েছে, খারাপ না। এই সাইডের যেই কভারিং যেটা আছে, কভারিংটা এদিকে টাইনা দিবেন না। এটা তো কভারিং ব্লক বানায় রাখছে, ব্লক দিয়ে গুনাদার দিয়ে ব্লক বানায় রাখছে। কভারিং তো থাকবো, এটা লাইন করে আমরা কভারিং দিয়ে দেব। হয়তো দেখা যায় যদি এই যে যেমন এই যে এই সাইডটা হয়তো 19-20 যদি একটু হয় তাহলে 19 হইতো না, 19 হইতো না, সাইডে টাইনা দিবেন। টাইনা তো তারপরে যে গুনা দিয়ে ব্লক যেগুলো এগুলো সব পরে আজকে বেঁধে দিবেন। হ্যাঁ, কিন্তু এইগুলো ইয়াগুলো পরিষ্কার কইরা তারপর কিন্তু এই করো রিং বানবে। পরে কবলা মেরে হয়, কবলা মারা চিন্তা পরে করো। এগুলো বলা ভিডিও কলে দেখতে অনেক টাকা নিচ্ছে। এই যে মোবাইল ছাড়ছে অনেক, আঙ্কেল আইসে করে।